আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি রুশদিয়া জোহরা চলে এলাম লাইভে ফ্রম জাস্ট ফিট হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে। আজকে আমরা পিআরপি ট্রিটমেন্টটা দেখাবো, কিভাবে পিআরপি করানো হয় আর এই বিষয়ে কিছু কথা জেনে নিব। আমাদের পিআরপিটা করছেন ডক্টর তানজিম মিম। ম্যাম, প্রথমে একটু কয়েকটা কোয়েশ্চেন করব আপনাকে। হুম পিআরপিটা যে আমরা করছি, এটার অনেকেরই কোয়েশ্চেন থাকে যে এর কোনো সাইড এফেক্ট আছে নাকি। বেসিক্যালি যদি বলতে চাই, আমরা পিআরপিতে কিন্তু হচ্ছে পেশেন্টের ব্লাড নিয়ে পেশেন্টের শরীরে ইনজেক্ট করতেছি, মানে আমরা প্লাজমা রিচ পোর্শনটা ইনজেক্ট করতেছি। সো ইন দ্যাট কেস কোনো সাইড এফেক্ট হওয়ার কোনো চান্স নাই। আচ্ছা আচ্ছা, তার মানে এটার কোনো সাইড এফেক্ট না। আচ্ছা ম্যাম, আরেকটা কোশ্চেন ছিল, আমাকে একটু বলবেন যে পিআরপি অ্যাকচুয়ালি এই যে আমরা প্লাজমা দেখছি, পিআরপিটা অ্যাকচুয়ালি এটার সিস্টেমটা কি? এখানে আমরা যেটা করি, পেশেন্টের থেকে কিছুটা অ্যামাউন্টে ব্লাড নিয়ে ওই ব্লাডটাকে আমরা সেন্ট্রিফিউজ করি। সেন্ট্রিফিউজ করে ওখান থেকে প্লাজমা রিচ পোর্শনটাকে আমরা কালেক্ট করি, এবং কালেক্ট করার মাধ্যমে ওই পোর্শনটাই কিন্তু আমরা স্ক্যাল্পে এখন ইনজেক্ট করতেছি, যেটা আপনারা দেখছেন। আচ্ছা আচ্ছা, এটার উপকারিতাগুলো কি কি? হেয়ার পিআরপির ব্যাপারে যদি বলতে চাই, তাহলে বলতে হবে এইটা আপনার হেয়ার ফলটাকে কমিয়ে দিবে, হেয়ারের গ্রোথটাকে বাড়াবে, সাথে এটা হেয়ারে দিলে হেয়ারের যে রুক্ষ ভাবটা সেটা চলে যাবে। অ্যান্ড এটা ছাড়াও আরো অনেক রকমের অনেক গুণাবলী রয়েছে। আচ্ছা আচ্ছা, আর এটা এমনিতে কয়টা সেশন নিতে হয়, মিনিমাম ম্যাক্সিমাম? যদি মিনিমামের কথা বলি, তাহলে বলতে হবে যে মিনিমাম 6টা সেশন নেওয়া ভালো, 1 মাসের ব্যবধানে বা 15 দিনের ব্যবধানে। আর ম্যাক্সিমাম হচ্ছে যাদের একটু হেয়ার ফলটা বেশি, যাদের একটু দেরিতে কাজ হয়, তাদের ক্ষেত্রে 12টা পর্যন্ত আমরা দিয়ে থাকি। তাহলে এখানে হচ্ছে মিনিমাম আমাদের 6টা থেকে 12টা লাগতে পারে। আর ম্যাক্সিমাম 12টা। জি। আচ্ছা আচ্ছা, আর এটার পুরো প্রসেসটা, এই যে আপনি করছেন, ব্লাড নেওয়া হয়েছে, সেন্ট্রিফিউজ করা, পুরো প্রসেসটা আনুমানিক কত সময় লাগতে পারে? আমাদের পুরো প্রসেসটা শেষ করতে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে, কারণ এখানে যেহেতু পেশেন্টের কাছ থেকে ব্লাডটা নিতে হচ্ছে, দেন পেশেন্টকে নার্ভিং এর একটা ব্যাপার থাকে, একটা যেহেতু আমরা একটা সারফেস নার্ভিং করে থাকি যেন পেশেন্ট কোনো রকমের ব্যথা না পায়, তো সব মিলে আমরা 1 থেকে 1.5 ঘন্টা সময় নেই। আর এখন এটাতে টোটাল কয়টা সিরিঞ্জ ইউজ করা হলো? এখন পর্যন্ত আমরা হচ্ছে 3টা সিরিঞ্জ ইউজ করেছি, অ্যান্ড আরেকটা সিরিঞ্জের হাফ ইউজ করব, অ্যান্ড সাথে আমরা এই যে প্লাজমা রিচ পোর্শনটা আছে এটা দিয়ে আমরা হচ্ছে মাইক্রোনিডলিং প্রসেসটাও করব এটার সাথে। আমাদের মাইক্রোনিডলিং প্রসেস, জি জি জি, কাইন্ডলি যদি একটু মাইক্রোনিডলিংটা অ্যাকচুয়ালি কি? আচ্ছা, একটু বলতেন। মাইক্রোনিডলিং প্রসেসটা আমরা সাধারণত করে থাকি, এখানে আমরা ডক্টর পেনটা ইউজ করি। এই ডক্টর পেনের মাধ্যমে আমরা যে প্লাজমাটা দিচ্ছি ওটার মানে একদম হচ্ছে হেয়ারের গভীর স্তর পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্যই মাইক্রোনিডলিংটা বেসিক্যালি আমরা করে থাকি। সেই সাথে আমাদের যে প্লাজমাটা আমরা দিয়েছি সেটা যেন আমাদের হেয়ারে ইভেন আউট হয়ে যায়, অ্যান্ড সমানভাবে আমাদের স্ক্যাল্পে যায়, তার জন্য মাইক্রোনিডলিংটা করি। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি যে কারণে আমরা মাইক্রোনিডলিংটা করি সেটা হচ্ছে আমরা হেয়ার গ্রোথের জন্য একটা রুট তৈরি করি মাইক্রোনিডলিং এর মাধ্যমে, কারণ মাইক্রোনিডল বা ডক্টর পেনের মধ্যে 32 মাইক্রো নিডল রয়েছে, যে নিডলগুলো বারবার যে আমাদের স্ক্যাল্পের মধ্যে মাইক্রো ইনজুরি করে, এবং মাইক্রো ইনজুরি করার মাধ্যমে কিন্তু এটা কোলাজেন প্রডিউস করে, যার ফলে হচ্ছে হেয়ার গ্রোথটাকে মানে আমাদের অনেক বেশি ফাস্ট করে দেয়। আচ্ছা আচ্ছা, তার মানে অনেকের প্রশ্ন থাকে যে এটা বেনিফিটেড কি, যে পিআরপির সাথে মাইক্রোনিডলিং নেওয়াটা, আবার অনেকে আলাদাও নিতে চায়, তো কোনটা বেনিফিটেড বেশি যদি একটু বলতেন। অবশ্যই পিআরপির সাথে মাইক্রোনিডলিংটা নিলে বেনিফিট বেশি পাবে, কারণ এই ক্ষেত্রে হচ্ছে মানে পিআরপিটা
এক কাজ করতেছে, সাথে হেয়ার গ্রোথ, হেয়ার ফলটা স্টপ করতেছে, হেয়ার রিগ্রোথটা করতেছে, ওইটাকে আরো এনহ্যান্স করতেছে হচ্ছে মাইক্রো নিডলিং প্রসেসটা। সো ওভারঅল আপনার উপকার আসবে। আচ্ছা, তার মানে হচ্ছে গিয়ে আমরা যদি শুধু পিআরপি নেই সেটাতে যে উপকার আসবে না তেমন না, উপকার আসবে, বাট মাইক্রো নিডলিংটা নিলে উপকারটা আমরা একটু ভালো ভালো উপকার পাবো। জি জি, আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমরা দেখতে পাচ্ছি ম্যামের মাইক্রো নিডলিংটা প্রায় হয়ে গিয়েছে, তার মানে এটার প্রসেসিং সব সহই 1-1.5 ঘন্টা লাগবে। বাট আপনার যদি এই মাইক্রো নিডলিং ট্রিটমেন্টটা করতে তো মানে পিআরপি উইথ মাইক্রো নিডলিং ট্রিটমেন্টটা করতে তো এতটা সময় লাগছে না, বাট না। ওই যে সিন ডিফিউজ করা, প্লাটিলেট রিচ প্লাজমা আমরা যেটা বলি, সব মিলে 1 থেকে 1.5 সব ঘন্টা। মিলিয়ে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। এন্ড এটা খুব একটা মানে অনেকেরই ভয় থাকে যে যেহেতু এখানে ব্লাড নেওয়া হচ্ছে, হ্যাঁ, ইনজেক্টেবল একটা প্রসিডিওর, অনেকে ভয় পায় যে অনেক ব্যথা লাগবে, বাট না, আমরা এখানে নাম্বিং যেহেতু করিনি, সামান্য ব্যথাই লাগবে। আর exactly, যেহেতু এটাই আমি জিজ্ঞেস করতাম যে ব্যথা অ্যাকচুয়ালি কেমন পাওয়া যায় জি জি জি, আসলে। ঠিক আছে, মানে এটার ব্যথাটা তেমন অনুভূত হয় না। তো না। এটা তো টোটালি দেখা যায় যে রিস্ক ফ্রি, আমরা করছি, জি। এটা আমাদের উপকারী হচ্ছে বলতে গেলে, জি, জি। অপকার কিছু হচ্ছে না, না। যেহেতু এটা নিজের শরীর থেকে নেওয়া ব্লাডের মাধ্যমে সিরামটা আসছে, প্লাজমাটা আসছে, সো এখানে তো দেখা যাচ্ছে যে এটা রিস্ক ফ্রি প্লাস হচ্ছে উপকারটা অনেক বেশি। সো জি গাইজ, আপনারা দেখেছেন, আপনাদেরকে টোটাল সার্ভিসটা আমরা দেখিয়েছি এবং এটার উপকারিতা কি কি আছে, এটার কোনো সাইড এফেক্ট নেই, সবকিছু আজকে ম্যাম বলে দিয়েছে। সো আপনারা দেরি না করে আমাদের জাস্ট ফিট হেলথ কেয়ারে আসুন এবং সার্ভিসটা গ্রহণ করুন, আপনারা অবশ্যই অবশ্যই উপকার পাবেন, শিওর। আর আমাদের ডক্টর তো আছেনই, তার সাথেও কনসাল্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর ডক্টর হচ্ছে গিয়ে এখন এটা শেষ হয়ে গিয়েছে। আমরা তাহলে আজকে এই পর্যন্তই আমাদের। ভালো থাকবেন সবাই, আবার নেক্সট লাইভে অনেক দ্রুত চলে আসবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।